নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁচা পেঁপের পায়েস। আপনারা অনেকেই অনেক ধরনের পায়েস খেয়েছেন, কখনো কি পেঁপের পায়েস খেয়ে দেখেছেন কেমন লাগে? তাহলে চলুন, না খেয়ে থাকলে আমার আজকের রেসিপিটি দেখুন, আর দেখে ভালো লাগলে একবার এইভাবে পেঁপের পায়েস বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি এর স্বাদ আর ভুলবেন না। তাহলে আসুন রেসিপিটি শুরু করি। একটা ছোট সাইজের পেঁপে নিয়েছি। পেঁপেটা কেটে নিয়েছি। একটা পেঁপের থেকে আমি হাফটা একটা গ্রেটার দিয়ে পেঁপেটা ছাড়িয়ে গ্রেটার দিয়ে কেটে নেব। হাফ পেঁপেটা আমি রেখে দিয়েছি, আর অর্ধেক পেঁপেটা আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করে নিয়েছি। এবারে প্রত্যেকটা টুকরো একইভাবে গ্রেট করে নেব। পেঁপের টুকরোগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার এগুলো একটু গরম জলে ভাপিয়ে নেব, সিদ্ধ করব না। গ্রেট করা পেঁপে ভাপিয়ে নেওয়ার জন্য একটু গামলার মধ্যে গরম জল করে নিয়েছি। এবার পেঁপেগুলো দিয়ে দিচ্ছি এই গরম জলের মধ্যে। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে জলটা একটু ভালো করে গরম করে নিচ্ছি। গ্রেট করা পেঁপেটা হালকা ভাপিয়ে নিয়েছি। পেঁপের গায়ে যেহেতু একটা হালকা গন্ধ থাকে, আমি যেহেতু পেঁপের পায়েস বানাবো, তাই যাতে একটা গন্ধ না থাকে পেঁপের, ওই জন্য আমি পেঁপেটা ভাপিয়ে নিয়েছি। এবার তুলে নিচ্ছি, জলটা ছেঁকে নেব। পেঁপের পায়েস বানানোর জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কিছুটা কাজু আর কিশমিশ ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কাজু কিশমিশ ভেজে নিচ্ছি। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কাজু কিশমিশ তুলে নেওয়ার পরে এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা ভাপিয়ে নেওয়া পেঁপে। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে ঘিয়ে ভালো করে পেঁপেটা ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে 5 মিনিট ধরে গ্রেট করা পেঁপে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এবার এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি 500 গ্রাম ফুল ফ্যাট দুধ। দুধটা আমি আগে থেকেই জাল দিয়ে নিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দুধটা আর একটু জাল দিয়ে ঘন করে নেব। দুধ জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা এলাচ, একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
এখানে আমি 2 চামচ মতো আমুল দুধ নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু দুধ। গরম দুধ দিয়ে আমুল দুধের গুঁড়ো একটু গুলিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘিয়ে ভেজে রাখা পেঁপে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দিচ্ছি আর দুধের সাথে পেঁপে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দুধের সাথে পেঁপেটা একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আমুল দুধটা গুলে রেখেছিলাম গরম দুধ দিয়ে, সেটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পায়েসটাকে আরও টেস্টি করার জন্য কিছুটা খোয়া ক্ষীর আমি গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গুড়ের বাতাসা। আপনারা চাইলে মিষ্টি বা চিনি দিয়েও করতে পারেন। নাড়াচাড়া করে বাতাসা গলিয়ে নিচ্ছি দুধের মধ্যে। এবারে সবার শেষে দিয়ে দিচ্ছি যে কাজু কিশমিশটা আগে ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু পেঁপের পায়েস একদম তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তারপরে আমি একটা পাত্রে তুলে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল সুস্বাদু পেঁপের পায়েস। আপনারা এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন, তাহলে পায়েসটা আরও খেতে বেশি ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।